শুভেচ্ছা। আমরা জানি যে রুট ইউজার অর্থাৎ মোস্ট পাওয়ারফুল যে ইউজার সেই শুধুমাত্র আমাদের লিনাক্সে কোনো ইউজার অ্যাড, গ্রুপ অ্যাড বা পাসওয়ার্ড চেঞ্জ এই কাজগুলো করতে পারে। আর সাধারণ ইউজাররা শুধুমাত্র নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে, কিন্তু অন্যের পাসওয়ার্ড চেঞ্জ, ইউজার অ্যাড, গ্রুপ অ্যাড তথা কোনো গুরুত্বপূর্ণ কাজই আসলে সাধারণ ইউজাররা করতে পারে না। তাদের রাইটসটি অত্যন্ত সীমিত। এখন যদি এমনটি হয় যে একজন অ্যাডমিনিস্ট্রেটরের পক্ষে অনেক বড় কার্যপরিধি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে যেটা হয় যে কিছু সাধারণ ইউজার্সকেও ক্ষেত্রবিশেষ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দেওয়ার প্রয়োজন হতে পারে। অর্থাৎ একজন ব্যক্তির পক্ষে সব কিছু মেনটেন করা যখন সম্ভব না হয়, সেক্ষেত্রে এ ধরনের প্রয়োজন দেখা দেয়। অর্থাৎ একজন সাধারণ ইউজারকেও অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু প্রিভিলেজ দিয়ে অর্থাৎ কিছু দায়িত্ব ভাগ করে দিতে হয়। তা সেটি কিভাবে দেওয়া যায় সেটিই আমরা আজ দেখব। আমরা এই যে ডেস্কটপে যেখানে আছি এখান থেকে রাইট ক্লিক করে আমরা ওপেন এ নিউ টার্মিনাল, আমরা একটি নতুন টার্মিনাল খুললাম। আমরা এটাকে বড় করে আমরা সিডি দিয়ে আমরা রুটে চলে আসলাম। আমরা জানি যে রুট থেকে আমরা আসলে সব কিছুই করতে পারবো, এবং আমরা জানি যে রুট থেকে সাধারণ ইউজার্সে যাওয়ার ক্ষেত্রে কোনো পাসওয়ার্ড প্রয়োজন হয় না। সাধারণ ইউজার থেকে সাধারণ ইউজারে যেতে বা সাধারণ ইউজার থেকে রুটে প্রবেশ করতে কিন্তু আমাদের পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমরা আসলে এখান থেকে বের হয়ে যাব। আমরা ইউজার 01 নামে একটি ইউজার আছে আমাদের, আমরা এটিতে প্রবেশ করব। দেখুন আমরা রুট থেকে প্রবেশ করেছি, এখানে কিন্তু আমাদের কোনো পাসওয়ার্ড প্রয়োজন হয়নি। অর্থাৎ রুট সবার ক্ষেত্রে সব কিছুতেই তার অগ্রাধিকার থাকে, যে কারণে তার পাসওয়ার্ড ছাড়াই সে এখানে প্রবেশ করতে পেরেছে। এখন এই ইউজার 01 এ যদি ইউজার অ্যাড দিয়ে যদি রাজু নামে একটি ইউজার অ্যাড করতে চায়, দেখুন এখানে দেখাচ্ছে পারমিশন ডিনাইড। অর্থাৎ একটি সাধারণ ইউজার, এর কোনো রাইটস নাই অন্য একটি ইউজার তৈরি করার, বা যদি passwd দিয়ে অর্থাৎ পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই। যেমন আমাদের এখানে ফ্রিজ নামে একটি ইউজার আছে, আমরা যদি এটি দেই তাহলে এখানে আমাদের দেখাচ্ছে অনলি রুট ক্যান স্পেসিফাই এ ইউজার নেম। অর্থাৎ এভাবে কোনো ইউজারের নাম স্পেসিফাই এটি শুধুমাত্র রুটই করতে পারবে, এটি অন্য কেউ পারবে না। এখন আমরা চাচ্ছি আসলে আমাদের এই যে ইউজার 01 একে আসলে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দিতে, অর্থাৎ আমাদের রুট তার কিছু দায়িত্ব একজন সাধারণ ইউজারের উপরে ভাগ করে দিতে চাচ্ছে। সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটি করব, আমরা su হাইপেন দিয়ে আমরা রুটে চলে যাব। আমরা দেখুন সাধারণ ইউজার থেকে আমাদের রুটে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা রুটে প্রবেশ করলাম। আমরা এখানে রুটে আসলাম। এখন আমরা যেটি করব সেটি আসলে আমরা sudo ers নামে একটা কমান্ড আছে, এই কমান্ডটি দিয়ে আমরা এই যে আমাদের ইউজার 01 একে আসলে অ্যাড করে নিব, যে যার মাধ্যমে আমরা আসলে একে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দিব, অর্থাৎ কিছু দায়িত্ব একে ভাগ করে দিব। আমরা এর জন্য প্রথমে লিখব বিম স্পেস দিয়ে আমরা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে ইটিসি স্ল্যাশ দিব আবারও। এরপরে আমরা sudo ers এই কমান্ডটি আমরা এখানে দিব। আমরা এন্টার দিলাম। দেখুন আমাদের এখানে বিশাল বড় একটি বিষয় রয়েছে। আমরা এর ভিতরে যদি খেয়াল করি, আমাদের এখানে আছে রুট। আমরা কার্সারের উপরে আপ অ্যারো চেপে বা ডাউন অ্যারো চেপে এগুলোকে আপ ডাউন করতে পারি। আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্ট 1 এই নামে একটা ইউজারকে আমাদের আসলে এই যে অল অর্থাৎ একে বিভিন্ন ধরনের পারমিশন দেওয়া আছে। এখানে দেখুন উপরে কিন্তু লেখা আছে allows people in group while to run all commands, অর্থাৎ সব ধরনের কমান্ড সে চালাতে পারবে। ঠিক একইভাবে এই যে allows মেম্বার, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এই যে allows মেম্বার এক একটি জায়গায় এক এক ধরনের পারমিশন দেওয়া হচ্ছে। আমরা এই জায়গাটাতে যে রাইটসটা এখন ইউজার 1 এর আছে, এটি আমরা আসলে ইউজার 01 কে দিয়ে দিব।
আমরা প্রথমে আই প্রেস করব। আই প্রেস করলে আমরা দেখুন নিচে এখানে দেখাচ্ছে ইনসার্ট, অর্থাৎ আমরা ইনসার্ট মোডে এসেছি। এর ফলে আমরা আসলে এই যে স্টুডেন্ট নামে যেটি আছে একে আসলে ডিলিট করতে পারবো। অর্থাৎ আগে আমরা চাইলেও কিন্তু এখানে আমাদের ডিলিট করার কোনো পারমিশন ছিল না, যেটি আসলে আমরা এখন করতে পারবো। দেখুন আমরা স্টুডেন্ট ওকে ডিলিট করে দিলাম এবং আমরা এখানে ইউজার 01 এটি আমরা এখানে লিখে দিলাম এবং একে এখন আমরা এটিকে সেভ করব। সেভ করার জন্য আমরা কিবোর্ডের সর্ববামের একদম সবার উপরে ইএসসি এই কিটিতে প্রেস করব। ইএসসিতে প্রেস করার পর আমরা শিফট ধরে কোলন এটি দেওয়ার পর আমরা যদি এখানে কিউ দেই এবং ইন্টার দেই তাহলে আমরা বের হয়ে যাব, কিন্তু আমরা এই যে ইউজার 01কে অ্যাড করেছি এটি সেভ হবে না, অর্থাৎ আগে যেটি ছিল সেটিই থাকবে। সেক্ষেত্রে আমাদের সেভ করতে গেলে আমরা এক্স দিব এবং আমরা এক্সক্লেমেটরি সাইনটি দিব। এটি মূলত ফোর্স করে বের হওয়ার জন্য এটি দিতে হয়। আমরা এটি দিয়ে ইন্টার প্রেস করলে দেখুন আমরা বের হয়ে এসেছি। এখন আমরা যে ইউজার 01 দিয়েছি 01কে অল অর্থাৎ সব ধরনের কমান্ড পরিচালনার যে পারমিশনে তাকে দিয়েছিলাম, অর্থাৎ সে এখন সব ধরনের কমান্ড পরিচালনা করতে পারবে। অর্থাৎ রুট ইউজার তার কিছু দায়িত্ব ইউজার 01 এর উপরে ভাগ করে দিয়েছে। এখন আমরা একটু দেখব এস ইউ হাইপেন দিয়ে ইউজার 01 একে আমরা ইউজার 01 এ প্রবেশ করেছি। আমরা এখন সুডো কমান্ডের মাধ্যমে আসলে দেখব, আমরা আগে যখন ইউজার অ্যাড করার চেষ্টা করেছিলাম তখন কিন্তু আমাদেরকে সেই পারমিশন দেয়নি। এখন আমরা একটু সেটা চেষ্টা করব। আমরা দেখলাম যে আমাদের একটি পাসওয়ার্ড আমাদের একটি ইউজার তৈরি করার পারমিশন, যা অতীতে পারমিশন ডিনাইড দেখাচ্ছিল, এখন সে পারমিশনটি দিয়েছে। এখন আমরা দেখব আসলে আমাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করার সুযোগ দেয় কিনা। আমরা passwd দিয়ে আমাদের এখানে ফ্রিজ নামে একটি ইউজার আছে, আমরা তার পাসওয়ার্ডটি চেঞ্জ করার চেষ্টা করব। সরি, আমাদের এখানে প্রথমে সুডো লিখে নিতে হবে। সুডো লিখে আমরা এরপর আমরা যদি ইন্টার দেই তাহলে আমাদেরকে নিউ পাসওয়ার্ড দিতে বলছে ফ্রিজের জন্য। আমরা দিলাম একটি পাসওয়ার্ড, আমরা ইন্টার দিলাম। দেখুন আমাদেরকে সাকসেসফুলি, অর্থাৎ আমাদের কিন্তু যে আমরা ফ্রিজের ইউজারের জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি কিন্তু আমাদেরকে এখন এটি নিয়েছে। একইভাবে আমরা আসলে দেখব আমাদের ইউজার অ্যাড যেটি আমরা প্রথমে করতে পারি নাই সেটি করার অনুমতি আমাদেরকে দেয় কিনা। আমরা সুডো দিব, ইউজার অ্যাড লিখলাম, ইউজার অ্যাড করে আমরা রহিম নামে একটি ইউজার অ্যাড করব। দেখুন আমাদেরকে কিন্তু ইউজার রহিম নামে একটি ইউজার অ্যাড হয়েছে। আমরা একটি পাসওয়ার্ড দিব এর জন্য। আমরা প্রথমে এখন আসলে এই সাধারণ ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দিলে তাকে প্রতিটি কাজের ক্ষেত্রে আসলে কমান্ড চালানোর ক্ষেত্রে এই সুডো এটি আগে লিখে নিতে হবে। আমরা সুডো লিখলাম, passwd কার জন্য এই পাসওয়ার্ড দিব আমরা রহিমের জন্য। আমরা এন্টার দিলাম, রহিমের জন্য একটি নতুন পাসওয়ার্ড দিতে বলছে। আমরা দিলাম, আবার রিটাইপ করতে বলছে। সাকসেসফুলি, অর্থাৎ আমাদের কিন্তু এখন ইউজার চেঞ্জ করা, নতুন ইউজার অ্যাড করা, পাসওয়ার্ড চেঞ্জ করা, আমাদের কিন্তু সব ধরনের পারমিশনই আমরা এখন পাচ্ছি, যেটি কিন্তু আমাদের অতীতে ছিল না। আজকের টিউটোরিয়াল ছিল এ পর্যন্তই। নেটওয়ার্কিং, সার্ভার, লিনাক্স সহ আইটি সেক্টরের গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো টিউটোরিয়াল